কিভাবে তার চুল দিয়ে তাকে জাদু করা হয়েছে। এবং তিনি স্বপ্ন দেখলেন মাথার কাছে একজন বসে আছে, পায়ের কাছে একজন বসে আছে। উভয় কথোপকথন করে হুজুরকে জানাই দিলেন। একজন বলছেন তাকে তো জাদু করা হয়েছে, আরেকজন বললেন কিভাবে করা হয়েছে। তখন তিনি ব্যাখ্যা করে বলছেন অমুক জায়গা থেকে চুল ধরা হয়েছে, অমুক জায়গার মধ্যে গিট দেওয়া হয়েছে, অমুক কুয়ার মধ্যে ফেলে দেওয়া হয়েছে। স্বপ্ন যুগে আল্লাহর নবীকে সব দেখিয়ে দেওয়া হলো। এবার নবীজি যখন ঘুম ভাঙলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যেখানে তাকে জাদু করে কুয়ার মধ্যে চার চুলটা গিট দিয়ে ফেলে দেওয়া হয়েছিল সেগুলো শনাক্ত করে আনলেন, বাঁধনগুলা খুললেন। এরপরে আল্লাহর হাবিবকে সুস্থ করার জন্য আল্লাহ তাআলা দুটো সূরা নাযিল করলেন। একটা সূরার নাম সূরাতুল ফালাক, আর একটা সূরার নাম সূরাতুন নাস। এই দুটো সূরা পড়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে ঝাড়ফুঁক করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর থেকে আল্লাহর নবী রাতের বেলায় যখন বিছানায় শুতে যেতে সূরা ফালাক, সূরা নাস, সূরাতুল ফাতিহা, সূরা ইখলাস, আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ 3 আয়াত এগুলা পড়ে পড়ে নিজের হাতে নিজেই দম করতেন, ফু দিতেন, গোটা শরীরকে নিজেই ঝাড়তেন, যাতে করে এই ধরনের চক্রান্ত থেকে, জাদু থেকে, সেহের থেকে, বদনজর থেকে, কুনজর থেকে নিজেকে মাহফুজ রাখতে পারেন। এবার আপনাদেরকে শোনাচ্ছি সূরা নাসের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন। আল্লাহ পাক বলেন কুল আউযু বিরাব্বিন নাস, নবী আপনি বলেন আউযু আমি আশ্রয় প্রার্থনা করছি, পানাহ চাচ্ছি কার কাছে? বিরাব্বিন নাস মানুষের রবের কাছে। নাস মানে মানুষ। নাস মানে কি জোরে বলেন? এক বাক্যে জবাব দিয়ে বলেন নাস মানে কি? রব্বিন নাস মানুষের রবের কাছে আমি পানাহ চাচ্ছি। এবার আপনারা বলুন মানুষের রবকে? ইলাহিন নাস মানুষের মাবুদের কাছে আমি পানাহ চাচ্ছি। এবার আপনারা এক বাক্যে বলুন মানুষের মাবুদকে? মালিকিন নাস মানুষের মালিককে? উঠার থেকে পানাহ চাচ্ছি মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। ওই সমস্ত জিন শয়তান, মানুষ শয়তান থেকে যারা মানুষের অন্তরের মধ্যে কুমন্ত্রণা দেয়, ওই সমস্ত ওয়াসওয়াসা থেকে, ওই সমস্ত সব কিছুর চক্রান্ত থেকে আমি মানুষের রবের কাছে পানাহ চাচ্ছি। এখানে বারবার নাস বলা হয়েছে, নাস মানে মানুষ। অথচ এই বিয়াদব আবুল সরকার আল্লাহর কোরআনের এই আয়াত নিয়ে তামাশা করে বলে আল্লাহ বলছেন আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। বারবার আল্লাহ তাআলা কোরআন শরীফে নাচানাচি করতে বলেছে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আল্লাহর আয়াত নিয়ে বাউল গানের মঞ্চে এত বড় বিয়াদবি যে করেছে তার শাস্তি হওয়ার দরকার আছে না নাই? চিৎকার দিয়ে বলতে হবে শাস্তি হওয়ার দরকার আছে না নাই? আল্লাহর সামনে 4টা মিথ্যা কথাও বলেছে, এখানে তো ইস্তিহজা করেছে, বিয়াদবি তো করেছে। আবার কত বড় গুস্তাখি করেছে, আল্লাহর সামনে মিথ্যা কথা বানিয়ে বলে আউয়ালু মা খালাকাল্লাহু রূহি, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। আল্লাহ মান নূর সৃষ্টি করেছেন। আউয়ালু মা খালাকাল্লাহু নূর, আল্লাহ আগে নূর সৃষ্টি করেছেন। আউয়ালু মা খালাকাল্লাহুল ইশক, আল্লাহ আগে মহব্বত সৃষ্টি করেছেন। আউয়ালু মা খালাকাল্লাহুল আরশ, আল্লাহ সর্বপ্রথম আরশ সৃষ্টি করেছেন। এই যে 4টা কথা আল্লাহর নামে চালিয়ে দিয়েছে। আমি আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহ কসম করে বলি, এই 4টি কথা মহান আল্লাহ তাআলা কুরআনেও বলেন না, হাদিসে কুদসিতেও বলেন নাই। এর মানে হচ্ছে 4টা কথা আবুল সরকার আল্লাহর নামে মিথ্যা কথা বানিয়ে বলেছে। ঠিক না বলেন? মিথ্যা কথা বানিয়ে বলে। আচ্ছা আপনারা বলেন তো, মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজে কখনো দ্বিমুখী কথা বলবেন? জোরে বলেন। আচ্ছা এমন কোন কথা কি আল্লাহ বলবেন যে আল্লাহ নিজের কথা আরেক কথার কন্ট্রাডিকশন হয়ে যায়? এটা কি কখনো সম্ভব? কারণ মানুষের তো দেমাগে ভুল হতে পারে, স্মৃতিপটে ভুল হয়, কথা মনে থাকে না, এটা মানুষের দ্বারা সম্ভব। কিন্তু সীমাহীন জ্ঞান যে আল্লাহ পাকের, যে মহান রব্বুল আলামিন আলিমুল গায়ব, যার কাছে সময়ের কোনো লিমিটেশন নাই, সময় দিয়ে যাকে আটকানো যায় না, যার মেধা মাপার, যার জ্ঞান মাপার জন্য জ্ঞান আমাদের নাই, যাকে সরাসরি চিনার জন্য, সরাসরি অস্তিত্ব নিয়ে ভাবার মতো জ্ঞান আল্লাহ পাক আমাদেরকে দেন নাই। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আমাদের মতো নাদান মানুষ যদি মহান আল্লাহ তাআলার ভুল ধরি,
আল্লাহর কসম ওটা মানুষ নয়, আল্লাহর ভুল যে ধরে ও শয়তান। কথা ঠিক না বেড়ে জোরে বলেন। আমি খুব অবাক হয়ে গেলাম, এই শয়তান আল্লাহর সামনে করলো বিয়াদবি, করলো শয়তানি, করলো গুস্তাখি, এমন কথা বললো। আল্লাহ এক মুখে কয় কথা কয়, ওটা কি মুখ না অন্য কিছু, ওটা আর আমি মুখে বললাম না সে কি বলেছে। ইতোমধ্যে গোটা বাংলাদেশে আলোচিত হয়েছে, আপনারা শুনে নিয়েছেন আবুল সরকার আল্লাহর সামনে কি বলেছে। এই বেয়াদবি করার কারণে সেখানকার তাওহীদি জনতা তার বিরুদ্ধে মামলা করলো, তাকে গ্রেফতার করলো প্রশাসন, জেলখানায় গেল। বাংলাদেশে তার পক্ষ অবলম্বন করে কিছু বিপদগামী লোকেরা তার মুক্তি কামনা করলো। সেখানকার তাওহীদি জনতা তার যেন মুক্তি দেওয়া না হয়, সর্বোচ্চ শাস্তি প্রদান করা হয়, তারা শান্তিপ্রিয় মানববন্ধন করলেন। সেই মানববন্ধনে আবুল সরকারের ভক্তরা বাধা দিতে যাওয়ার পরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া হলো। আপনারা চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যারা বিয়াদবি করেছে এরা তো সংখ্যায় খুব কম। আপনাদেরকে আরেকটা তথ্য দিয়ে রাখি, 90 থেকে 92 পাক অধ্যুষিত এই মুসলিম বাংলাদেশে নাস্তিকদের সংখ্যা কম, বেঈমানদের সংখ্যা কম, কিন্তু এদের মাথার ঘিলু ক্ষমতার মস্তদে যারা থাকে কিভাবে কিভাবে পেঁচিয়ে ওদের সাথে সম্পৃক্ত হয়ে থাকে। কারণ মনে রাখবেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, পৃথিবীর সব কাফেররা এক দলভুক্ত। ঠিক না বেঠিক জোরে বলেন। এই বাউলদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া হলো। তাওহীদি জনতার ধাওয়া খেয়ে কয়েকটা বাউল পানিতে মধ্যে ঝাঁপিয়ে পড়ল। এই দৃশ্য আপনারা নিশ্চয় দেখেছেন। পত্র পত্রিকায় ছাপা হলো যে তাওহীদি জনতা বাউল সরকারের উপরে, বাউলদের উপরে, বাউল ভক্তদের উপরে, নিরীহ বাউলদের উপরে জঙ্গি হামলা চালিয়েছে। বাংলাদেশের এক প্রথম সারির রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বললেন, উগ্র ধর্মান্ধ গোষ্ঠী বাউলদের উপর হামলা চালিয়েছে, আমি এর তীব্র নিন্দা জানাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, আপনি মুরব্বী মানুষ, আমরা আপনাদের সন্তান তুল্য, আপনার সাথে যে এই কঠিন ভাষায় আমাদের কথা বলতে হবে এটা আমাদের বিবেকেও বাধে, কিন্তু না বলে তো পারি না। কারণ আপনি এমন এমন জায়গায় হাত দেন, শুধু প্রতিবাদ করতে মনে চায় না, মনে চায় আপনার হাতটা আগুন দিয়ে পুড়াই দেন। আপনি কয়েকদিন আগে বলেছেন আপনি শরিয়া আইন বিশ্বাস করেন না, শরিয়া আপনি মানেন না, বেয়াদবি একটা করেছেন, আপনি এখান থেকে এখনো তওবা করেন নাই। কথায় কথায় আপনি আমাদেরকে উগ্রবাদ বলেন, মৌলবাদ বলেন, ধর্মান্ধ বলে গালিগালাজ করেন। আল্লাহকে গালি দিয়েছে আবুল সরকার, আপনার কলিজায় আগুন লাগে নাই। আর তাওহীদ জনতা প্রতিবাদ জানিয়েছে, আপনার তার বিরুদ্ধে ধর্মান্ধ বলে গালি দিয়েছেন। আপনি কাকে খুশি করতে চান? মনে রাখবেন, বাংলাদেশে যদি আপনি রাজনৈতিক দলের নেতা হয়ে থাকেন, বড় রাজনৈতিক দলের নেতা নিজেকে মনে করেন, আপনি কিন্তু স্বৈরাচারী হাসিনার চাইতে বড় হয়ে যান নাই। এদেশের মুসলমানরা হাসিনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে লাঠি মেরে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। বাম এবং রামদের খপ্পরে পড়ে সেই দিকে যদি আপনি হাঁটেন, হাসিনা গেছে যেই পথে আপনাকে ফাটিয়ে দেওয়া হবে সেই পথে। বাউলদের দালালেরা, আলেম ওলামার শত্রুরা, নারায়ে তাকবীর, বাউলদের কালেমা ভেঙে দাও, ঘুরিয়ে দাও, নারায়ে তাকবীর। তবে আমি আপনার একজনের কুকর্মের পুরো দায় গোটা বিএনপির উপর দিতে চাই না। কারণ বিএনপির যিনি প্রতিষ্ঠাতা জনাব জিয়াউর রহমান, আল্লাহ পাক তাকে শহীদ করেছেন, শহীদের মর্যাদা দান করে, জোরে বলেন আমিন। সংবিধানের শুরুতে তিনি বিসমিল্লাহির রহমানির রহিম লিখেছিলেন, আল্লাহর উপর আস্থা সংযোজন করেছিলেন। এমনকি বেগম জিয়া সারাটা জীবন আলেমদের পক্ষে কথা বলেছেন। 13 সালে 5ই মে শাপলা চত্বরে আলেমরা যখন নির্যাতিত হচ্ছিল, তখন এই আলেমদের পক্ষে নেতৃবৃন্দদেরকে থাকার জন্য বেগম জিয়া আহ্বান করেছিলেন। কয়েকদিন আগে দেশ স্বাধীন হওয়ার পরে আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ বেগম জিয়ার সাথে সান্নিধ্যে গেলে, সাক্ষাতে গেলে তিনি বলেছিলেন, আপনারা যদি দেশে ইসলাম কায়েম করতে চান তাহলে আপনারা করেন, আমরা আপনাকে সাপোর্ট দেব। তাহলে বেগম জিয়ার রাজনীতি যদি আপনি করে থাকেন, আপনি যদি আপনার নেতা জিয়াউর রহমানের রাজনীতি করে থাকেন, তাহলে আপনার মুখে আপনি
এই ধরনের নাস্তিক্যবাদী শব্দ বের করতে পারেন না। আপনার মুখের এই শব্দ প্রমাণ করে আপনি যেই দলের দালালি করেন, আপনি সেই দলের আদর্শই বিশ্বাস করেন না। ঠিক না ভাই? একজনে বলেন। আমাদেরকে বলে আমরা নাকি উগ্র ধর্মান্ধ। হ্যাঁ, আমি বলি, আমি গর্বের সাথে বলি, আজকে ইমাম সমাজের হাজার মানুষের সামনে, মিডিয়ার সামনে বলছি, আমি একজন চূড়ান্ত লেভেলের ধর্মান্ধ। ধর্মান্ধ কাকে বলে? অন্ধভাবে যারা ধর্মকে বিশ্বাস করে, যারা ধর্মের ব্যাপারে কোনো প্রশ্ন তুলে না। আরে বাবা, আমি আল্লাহর ব্যাপারে আমি কি প্রশ্ন তুলবো? আল্লাহকে তো আমি অন্ধভাবে বিশ্বাস করি, আমার রাসূলকে আমি অন্ধভাবে বিশ্বাস করি, আমি কোরআনের বিধিবিধানকে অন্ধভাবে বিশ্বাস করি। আমি একথা বিশ্বাস করি, আমার চিন্তা চেতনা মেধা যোগ্যতায় ভুল হতে পারে, আমার রবের সিদ্ধান্তে কোনো ভুল হতে পারে না। এই জন্য আমি ধর্মান্ধ। আমি ধর্মান্ধ। আমি জিজ্ঞেস করতে চাই, আমার সামনের অডিয়েন্সে জিজ্ঞেস করতে চাই, তাওহীদ জানতে জিজ্ঞেস করতে চাই, আল্লাহর আনিত বিধানগুলোকে আমরা অন্ধের মতো বিশ্বাস করি, আমার সাথে কি আপনারা একমত আছেন? কারা একমত আছেন? আমি একটু হাত দেখতে চাই। ওরা আমাদেরকে মৌলবাদ বলে গালি দেয়, আমরা মৌলবাদী হয়ে গর্বিত অনুভব করি। ঠিক না? এর জন্য বলেন। প্রিয় ভাইয়েরা আমার, আমি আমার সকল ভাইদেরকে আহ্বান জানাই, এখন প্রশ্ন হলো, মুরতাদকে মুরতাদ বললে এরা নারাজ হয়ে যায়, আবুল সরকারকে কাফের বললে ওরা নারাজ হয়ে যায়। শুধু আবুল সরকার একা কাফের নয়, তার পক্ষ অবলম্বনকারী ফরহাদ মাযহার তথাকথিত এই কবি, সেও কাফের, এতে কোনো সন্দেহ নাই। ফরহাদ মাযহার যে কাফের, এই ব্যাপারে আপনাদের সন্দেহ আছে? আরো যদি বলেন। কেন সন্দেহ নাই? প্রমাণ দেয়। সে বইয়ের মধ্যে লিখেছে আজান, আজান নামক সে কবিতা লিখেছে। কি ব্যাপারে? আজানের ব্যাপারে লিখেছে। আল্লাহর সাথে তার শব্দ প্রয়োগটা এরকম ছিল যে, হে আল্লাহ, তুমি কি বধির? তোমাকে দৈনিক মুয়াজ্জিন মাইক দিয়ে ডাকতে হয় কেন? তুমি কি কানে শুনতে পাও না? এত আস্তে নাউজুবিল্লাহ পড়লে। আচ্ছা, আপনাদেরকে আমি একটু করে সবক দিয়ে বলি। মুয়াজ্জিন সাহেব যখন বলেন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে এসো, মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে এসো, এই যে মুয়াজ্জিন ডাকটা দেয়, এটা কি আল্লাহকে ডাক দেয় নাকি বান্দাকে ডাক দেয়? কাকে ডাক দেয়? কাকে ডাক দেয়? মানুষকে ডাক দেয়। হাইয়া আলাস সালাহ, এই মানুষেরা নামাজের দিকে এসো, কল্যাণের দিকে এসো। ঠিক না? বেরিয়ে দিল বলে। এবার তো মুয়াজ্জিন যে মাইক দিয়ে ডাক দেয়, আল্লাহকে তো ডাক দেয় না। আল্লাহর আহ্বান, আল্লাহর পয়গাম, আল্লাহর ঘোষণা মুয়াজ্জিন এলান করে। কি করে? আরো জোরে বলুন। এলান করে। তাহলে মুয়াজ্জিন তো আল্লাহকে ডাকে না, কিন্তু এই তথাকথিত বুদ্ধিজীবী দাড়ি চুল দেখলে মনে হয় একেবারে কবর থেকে রবীন্দ্রনাথ ঠাকুর উঠে আসছে। ঠিক না? বলেন। সেই লোক বলে যে আমি আবুল সরকারের পক্ষে মানববন্ধন করতে মানিকগঞ্জে যাব, দেখি তোমরা আমাকেও মেরো। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হাফিজাহুল্লাহকে ধন্যবাদ দিতে হয়, তিনি একটা দারুণ কথা বলেছেন। তিনি বলেছেন, ফরহাদ তুমি সাবধান হয়ে যাও, তুমি যাও মানিকগঞ্জে, আমি আসবো। মানিকগঞ্জের তাওহীদি জনতা তোমার দাড়ি কুদাল দিয়ে কামায় রাখবে। আমরা তার সুরে সুর মিলায় বলতে চাই, মানুষের সাথে ধান্দাবাজি করার কোনো সুযোগ দেওয়া হবে না। ইমান ও ইসলাম এটা সংরক্ষণ করবেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। দ্বীনের হেফাজতের জন্য আল্লাহ তাআলা মুহাক্কিক, মুদাক্কিক, মাহির যোগ্য
আলেমদেরকে যুগ পরম্পরায় আল্লাহর পক্ষ থেকে জমিনের মধ্যে সৃষ্টি করবেন। ঠিক কিনা বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াহমিলু হাদাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুল ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তা'উযিলাল জাহিলিন। যুগে যুগে আল্লাহ তাআলা প্রত্যেক প্রজন্মের ভেতর থেকে একদল ইনসাফগার আলেম তৈরি করে দিবেন, যারা ইলমের ধারক এবং বাহক হবে। ওই সমস্ত ব্যক্তিদের দায়িত্ব কি হবে শোনেন। ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন, সীমা লঙ্ঘনকারীদের সীমা লঙ্ঘন থেকে ইলমকে রক্ষা করবে। ওয়া ইনতিহালাল মুবতিলিন, মিথ্যাবাদীদের নতুন সংযোজন থেকে ইলমকে রক্ষা করবেন। ওয়া তা'উযিলাল জাহিলিন, মূর্খদের অপব্যাখ্যার কবল থেকে ইলমকে তারা রক্ষা করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার কোরআন শরীফের আয়াত দিয়ে প্রমাণ নেন। আল্লাহ পাক কি বলেছেন কোরআন মাজিদে? আল্লাহ পাক বলেন, যালিকা জাযাউহুম জাহান্নামু বিমা কাফারু ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া। যারা কুফরি করেছে তাদের ঠিকানা জাহান্নাম। তাদের ঠিকানা কি? জাহান্নাম। কেন শুনেন, যালিকা জাযাউহুম জাহান্নামু বিমা কাফারু ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া। তারা আমার রাসূলদের সাথে তামাশা করেছে, আয়াতি আমার আয়াতগুলো নিয়ে তামাশা করেছে। তাহলে রাসূলদের সাথে তামাশা করলে, আয়াত নিয়ে তামাশা করলে সেই ব্যক্তি কাফের হয়। এটা কোরআনে লেখা আছে না নাই? তাহলে যেই ব্যক্তি বলেছে আল্লাহ কোরআনে নাচানাচি করতে বলছেন, ও মুসলমান না কাফের? আরো যদি বলেন, তাকে কাফের রে কাফের বলা কি বলবো আমরা? ঠিক কিনা বলেন? আমাদের বার্তা বড় স্পষ্ট, এই সমস্ত কাফের তাদের আশকারা আমরা বাংলাদেশে চলতে দেব না। রাজনৈতিক বিভাজন থাকতে পারে, কিন্তু আল্লাহর শান মান ইজ্জতের ক্ষেত্রে আমাদের কোনো বিভাজন নাই। এই ক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধ আছি না নাই? আরেকটা ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ আছি, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে। বাংলাদেশের আগামী নির্বাচনের জন্য ইতিমধ্যে তফসিল ঘোষণা হয়েছে। আগামী নির্বাচনের মাধ্যমে গোটা বাংলাদেশের মধ্যে, গোটা রাজনীতির মাঠে গোটা দেশকে নেতৃত্ব দেবে, মানুষের অধিকারকে রক্ষা করবে, এমন একটা নেতৃত্ব সামনে আসবে। এটা আমরা চাচ্ছি। এ জাতি জুলুম থেকে, শোষণ থেকে, নির্যাতন থেকে, অত্যাচার থেকে এ জাতি মুক্তি লাভ করবে। আমরা সেই আশাবাদ ব্যক্ত করতে যাচ্ছি। ঠিক কিনা জোরে বলেন? ইতিমধ্যে একজন দেশপ্রেমিক নাগরিক, আমাদের সকলের সুপরিচিত, বাংলাদেশের সেরাদের সেরা, তারুণ্যের উচ্ছ্বাস, ইনকিলাব মঞ্চের মুখপাত্র, মাজলুম এক তারুণ্যের টকবক নওজওয়ান জনাব হাদী, উসমান হাদী। আল্লাহর কসম করে বলি, উসমান হাদীর বক্তব্যে আমি যে দেশপ্রেম দেখতে পাই, তার বক্তব্যে, তার মুনাজাতে আমি যে ক্ষুধা বিরতা দেখতে পাই, যে তাকওয়া দেখতে পাই, আল্লাহর কসম এই তাকওয়ার মাধ্যমে তিনি আজকে অসুস্থ হয়ে গুলিবিদ্ধ হয়ে হসপিটালে শুয়ে আছেন। আপামার জনসাধারণ তাওহীদিয়তার কলিজার মধ্যে এমন রক্তক্ষরণ তৈরি হয়েছে, ইতিহাস সাক্ষী। বাংলাদেশের এখন কোন ব্যক্তির জন্য মানুষ এভাবে কান্না করেছে এমন দৃষ্টান্ত খুব কম। হাদীকে যারা খুন করে হাদীর চেতনাকে মুছে দিতে চান, তাওহীদি চেতনাকে মুছে দিতে চান, স্বৈরাচারী চেতনা বাংলাদেশে যারা নতুন করে আমদানি করতে চান, তাদেরকে বলে দিতে চায়, প্রত্যেকটা জনগণ এক একটা উসমান হাদী হয়ে দাঁড়ায় যাবে। কথা ঠিক না ঠিক? কোরআনের ময়দান থেকে প্রিয় ভাই, উসমান হাদীর জন্য দোয়া করি, মহান আল্লাহ পাক যেন তাকে পরিপূর্ণ শিফা দান করেন। জোরে কোন আমিন। স্বরাষ্ট্রমন্ত্রী জাহাঙ্গীর সাহেবকে বলছি, অনতি বিলম্বে অপরাধীদেরকে গ্রেফতার করুন। যদি আপনি এদেরকে গ্রেফতার করে খুব অল্প সময়ের ব্যবধানে চূড়ান্ত শাস্তির আওতায় আনতে না পারেন, তাহলে আপনি যে সম্মান নিয়ে চেয়ারে বসে আছেন, আপনাকে জনগণ অত্যন্ত নিম্নভাবে একেবারে আপনাকে নির্লজ্জ করে আপনার এই ক্ষমতার মস্তক থেকে আপনাকে বিদায় করে দেবে। আমি জিজ্ঞেস করতে চাই, উসমান হাদীর পক্ষ অবলম্বন করে সমস্ত খুনি, চাঁদাবাজ, টেন্ডারবাজ, মাস্তান, ডাকাত, আন্ডারওয়ার্ল্ডের গডফাদারদের বিরুদ্ধে গোটা মুসলিম উম্মাহকে আবার জেগে উঠতে হয়। প্রস্তুত আছেন? দেখতে চাচ্ছি আমি।